তেলের বোতল দিয়ে তো জনগণের লাই যার মাধ্যমে দিয়ে বেগুন ফাঁকিয়ে দিতে সৈতলে আহা এনে সবে বুড়োর আগে দিয়ে ব্যানার লাগাইয়ে দে মনোনয়ন প্রত্যাশী সকলের দোয়া কামনা করছি একটু সেবা করার সুযোগ দেন ওটা নাম দিয়ে যে সেবা করিবি হই ক্ষমতা পাওয়ানোর সাথে সাথে সেবন করার ধরেছে তুই ওয়াদা করিস যে জনগণ ইউনিয়নের বেগুনের রক্ষা করিবি হই রক্ষক বনিবি এনে যাত্তু জিন্দি পারো চিন্তা একখানা আইডি কার্ড তো 500 টাকা বক্ষণ করিবি লদ্দে পবিত্র কোরআন মাজিদের ওগো আয়াত শরীফ তেলাওয়াত করব এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুল সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে সম্বোধন করি ইমানদাররে ডাহি মারাত্মক জঘন্যতম সেরজ্ঞান অপরাধ উত্তম বাসিতায় বললে বলে নির্দেশ দিই আল্লাহ কোরআন শরীফত বন্দারে গরিব আল্লাহ কোনো নির্দেশ দিলে বুঝা করিব দে হামিয়ান গরানিত বন্দাল্লাই কল্যাণ আছে লাভ আছে ফায়দা আছে আর আল্লাহ যদি অনেকখান হাম বন্দারে নিষেধ করে মানা করে নগত্য হয় তাহলে বন্দার তুমি বিশ্বাস তাহা করিব দে বিশ্বাস করা করিব দে অবশ্যই এই হামিয়ান গল্লে আর ক্ষতি বোধেই ক্ষতিত্বন বাঁচাই বললে বলি আল্লাহ আর হামিয়ান নিষিদ্ধ করিয়ে আর নগরী বললা করি আবার আল্লাহর একটা নিয়ম দে বন্দার প্রতি যেহেতু বেশি দয়া অনেকখান বিষয় যদি বন্দা বেশিরভাগ অভ্যস্ত হয়ে যায় ওই বন্দাই বারে তাৎক্ষণিক মানা নগরী ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে মানা করে যেমন এই আয়াতিবের মধ্যে সেরিগেন জিনিস আল্লাহ নিষেধ করিয়ে তৎকালীন সময়ে এই সেরুয়ান জিনিস খুব ব্যাপকভাবে প্রচলিত আছে জাত্যতত্ত্ব আছে ঘরে ঘরে সমাজে সমাজে আছে আল্লাহ নিষেধ করতে মানা করতে জিনিসই ধীরে ধীরে মানা করবে আস্তে আস্তে তো এক নম্বরে মাদক ইসলামত মধ্যে হারাম নিষিদ্ধ দুই নম্বরের মধ্যে জুয়া ইসলামত মধ্যে হারাম নিষিদ্ধ তিন নম্বরের মধ্যে মূর্তি পূজা ইসলামত মধ্যে হারাম নিষিদ্ধ চার নম্বরের মধ্যে লটারি ইসলামত মধ্যে হারাম নিষিদ্ধ এই সেরিগেন জিনিসরে আল্লাহ খুব গুরুত্ব সহকারে মানুষ হলে ইনতুন বাসিস্তারে ফান করিয়ে রে আল্লাহ মানা করেন প্রথম হদের রিজিসুন ইয়া রিজিসুন মানে অপবিত্র নাফাক এরপর হদ্দিন আমালি শৈতান এই মানুষে করে হাম নয় শতানোর হাম এরপর হদ্দে ফাজতানি বুহু যার ভিতরে ঈমান আছে যারা আল্লাহরে বিশ্বাস করে
যারা তুন পরকাল বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে, অবশ্যই অবশ্যই এই মাদক, জুয়া, লটারি, মূর্তি পূজা, এই যাবতীয় অপরাধী নতুন বাসন্নান জরুরি হামাহাই তোমরা এই নতুন বাসিতা হয়। ইবই যদি চূড়ান্ত আয়াত। এর আগে আরো অনেক আয়াত নাযিল হই, যেমন মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াত নাযিল হইছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ সর্বপ্রথম মাদক সম্পর্কে আয়াত নাযিল করেছে, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এডব্য শব্দ হইতে সাকার, আরোগ্য হইতে রিজকান হাসানান। সাকার মানে নেশাদ্রব্য, রিজকান হাসানান মানে ভালো রিজিক। তাহলে অজ্ঞরে যে তার অজ্ঞর মোরা আত্ম করে গিয়ে আত্ময় তগাইর চাই আল আত্মলিত তগাই হিসেবে নেশাদ্রব্য জিন আছে, ইন ভালো খানা নয়, ভালো রিজিক নয়। ইবইতে পারে নর্মাল করে মানা করে গেলে মানে গম নয়, এন কই দে মানা করানির কাইফিয়ত এবারে প্রথম পর্যায়ে আল্লাহ ওই গম নয়, এ দূর হইয়ে দে। ই সদ্দুর খারাপ গললে খেয়ে নইব, ই কিছু নহত, ই গম নয়, এ দূর হইয়ে দে। খিয়া মানুষের প্রতি যেহেতু আল্লাহর বেশি দয়া, তাৎক্ষণিকভাবে যদি এর মানা করে দিলে, হারাম করে দিলে, হঠাৎ অভ্যস্ত যদি জিনিস ইনসাইতে মানুষের তো কষ্ট হইব। এত আল্লাহ হঠাৎ মানানো করি ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রথম আয়ত দিন পালানো হয়, দ্বিতীয়বার যেতে আয়ত না জলের আরেকটা করি কঠোরতা অবলম্বন করি। কিছু সাহাবাই কেরাম হল আল্লাহ নবীর হাসা ঈদে মাদক জুয়া খেলা সম্পর্কে আল্লাহ নবীর তুন ফুসাল্লা বললেন। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আগেই অবগত করে দে, ও আমার হাবিব, আমার বন্ধু, অনে যেতে নাকি অনর হাসে যেতে নাকি মাদক এবং জুয়া খেলা সম্পর্কে সাহাবাই কেরাম হলে ফুসাল্লা বললাই আইব। তখন অনে ইতেরার হইবেন যে মাদক এবং জুয়া খেলার মধ্যে মারাত্মক ধরনের বড় গুনাহ আছে, আবার কিছু লাভও আছে। এই যে পর্যন্ত আল্লাহ সরাসরি কঠোরতার নজর আল্লাহ পাকে বয়ান ফরমার, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ হে আমার হাবিব, অনর হাসা আইরে মাদক এবং জুয়া খেলা সম্পর্কে যাতে প্রশ্ন করিব, ফুসাল লইব, তারার হইবেন যে ফীহিমা ইসমুন কাবীর, এই মাদক এবং জুয়া খেলার মধ্যে বড় ধরনের গুনাহ আছে, মারাত্মক ধরনের গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার কিছু লাভও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তন বাড়া গুনার দিকিবে বেশি বড়, অর্থাৎ লাভত্তন ক্ষতি বেশি। এখনো আল্লাহ তাৎক্ষণিকভাবে পরিষ্কার ভাবে হারাম না করে। এর কিছুদিন পরে কিছু মুসলমান হলে মাদক সেবন করি মগরিবর নামাজ পড়তে গিয়ে দেড়ে
ইমাম সাহেব কেরাত পড়তে এটা সূরা কাফিরুন পড়েন। তো সূরা কাফিরুন আসলে তো হইলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু ইতারা ইমাম সাহেব কেরাত পড়ে গেলে লাইবে বাদ দিবি। লাইবে যদি বাদ দিবিলাই এত অর্থ কি হইব? লাইবে যদি তাহে যাবে বর্তমান কোরআন শরীফত আছে এত অর্থ যে ও নবী অনেক কাফের হইজন। কাফের হলে যে সমস্ত মূর্তি যে সমস্ত আর বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করেন ইবাদত করেন অনেক কঠিন কালেও কিয়ামত পর্যন্ত অনেক ইনর ইবাদত করতে নয় ইয়ান হইজন। হাতে যদি লা তাহে আর লা যদি নতাহে এত মানিয়ে বোধে অনবী অনেক কাফের হলেরও হইজন। কাফের হলে জিনের ইবাদত করে অনইনের ইবাদত করেন। শোন ৭০ ব্যাসমুখী অর্থ। এই ঘটনা ইয়ানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের খানত যেতে হযরত উমরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম মাদক সেবন করি করি এভাবে যদি কোরআনে মাজিদের তেলাওয়াত করা যায় এমন ভাবে কোরআন বিকৃত করে ফেলব কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে মানুষ ঈমান হারা হয়ে যাবে। ও আল্লাহ অনেক দয়া করি মাদক সম্পর্কে স্পষ্ট কোন বিধান নাযিল করি মুসলমান হলরে বড় ধরনের মারাত্মক ধরনের গুণাত্মন বাঁচিবার ইন্তজাম করে দেন। এন হইর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। হযরত উমর দোয়া করিয়ে আল্লাহ কোরআন শরীফের ৩য় নম্বর আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ এই ইমানদারগণ খবরদার তোরা যে অবস্থার মধ্যে নেশা অবস্থার তাহিবি এই অবস্থার মুসৈতর হাসও না যাবে। সোনিয়া আল্লাহর কি দয়া এত ঘটনা ঘটি যার গই তারপরও মানুষ উত্তম কষ্ট হইব দেয় চাইতে তাৎক্ষণিক ভাবে এখনো হারাম না করে এই যে পর্যন্ত আল্লাহ হদ দে ফইলা হয়ে দিন কম নয় ইয়ার পরে হয়ে দে ইনত গুণা আছে আবার লাভও আছে ইয়া হদ দে হাইরে মসজিদের হাসও না যাবি যাতে বালা নয় হইল এত অধিকাংশ সারি দিয়ে গুণা বলি হইয়ার একবার আরো বেশ মানুষে সারি দিয়ে যাতে নমাজের মধ্যে খলল হইয়ার গে ডিস্টার্ব হইয়ার গই তখন অধিকাংশ ১০০-র মধ্যে ৯৯ জনে সারি দিয়ে। এখনো পর্যন্ত মাঝে মধ্যে কিছু কিছু মুসলমান হলো হাত দেয় কি হারাম করি কিনা মসজিদের নজরতে হইয়ে দিয়ে তারা নমাজের মাঝে জিয়ান ফাঁকা টাইম লম্বা আছে ইয়ানোর মধ্যে শুরু দেখা করে খাবি লাইলে ইয়ার ভর আর মসজিদের মধ্যে যাইতে যাইতে আর তো নেশা যাইব এই হিসাব করি কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত হারাম খেলা এই যে পর্যন্ত হারাম নয়। আরেকদিন হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী
ইবাই অন্যান্য কিছু মুহাজিরুদ্দ আনসার সাহাবাই কেরামর মিলেইর বাড়ির মধ্যে খানার দর দিয়ে, তো খানার দর দিয়ে দে খানা ফিনা খাই ইতেরা গপসপ মারে দে এড়ে আনসার এবং মুহাজির সাহাবাই কেরামল দুই ভাগ। সাহাবাই কেরামল উনি আল্লাহর নির্বাচিত ব্যক্তি, ইতেরার জীবনত কোন গুণা বলতে রুটি তাহিল ইন আল্লাহ অগ্গিরি মাপ গড়িয়ে কোরআন শরীফের আয়াত বানাই খো দিয়ে দে আই তেরার ও রাজিও গিয়ে গই তেরার ও রাজিও গিয়ে গই ওকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আই সমস্ত সাহাবাই কেরামের উপর জান্নাতের ওয়াদা করলাম, আল্লাহ যদি মাপ গড়ি দি জান্নাতের ওয়াদা করি ফেলে, আল্লাহ যদি নিজে সন্তুষ্ট হই এবং ইতেরার সন্তুষ্টির ইয়ানোর ঘোষণাও যদি কোরআনত দিবিলে, কিয়ামত পর্যন্ত পৃথিবীত আর কোন তাবেঈন তবে তাবেঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন স্কলার গোস কুতুব বক্তা পৃথিবীত আর খনিকেতন অধিকার নতা হে সেই সাহাবাই কেরাম সম্পর্কে কথা হয়ে বলল। খেয়া সাহাবাই কেরাম যদি অনেক দাগি বানন তাহলে ধর্ম দাগ হয়ে যাব, দাকিবে যেটা কোরআনত যে ভরিব, এবার রসুলের হাদিস যে ভরিব, কিয়া ভরিব কোরআন আল্লাহ জিবরাইলের মাধ্যমে নাযিল করি কিনা আর নবীর হাসে এটা কোরআনের মধ্যে যেটুকুন খেতাব করি গিয়ে সম্বোধন করি গিয়ে বেগুন করি গিয়ে সাহাবাই কেরাম হলো ইতার হয়তো কোরআনের প্রথম ছাত্র, কোরআনের প্রথম মুখাতব। আজ পর্যন্ত কোরআন পৌঁছাই দিতেরা তাই ডাইরেক্ট নবীত্ব নহলে কোরআন সাহাবাই কেরামের মাধ্যমে। এখন যদি আজ সাহাবাই কেরামের দাগি বানাই তো কতদিন বাদে যদি এন হন কোরআন শরীফ 20 পারা 10 পারাই সাহাবাই কেরাম হলে বাড়াই দিয়ে নিযুক্ত না মানি লওয়া হরিব কিয়া সাহাবিরা আগে হইতে দাগি বানাই দিয়ে দি। সাহাবাই কেরামর হতা হাস ইন অনুসরণের উপযুক্ত নয় হইর আগে মানুষ বুঝাই দিয়ে দে। এটা সাহাবাই কেরামর প্রতি যে তখন একখান বিশেষকার করা যাবে ইতার ওর অনেক কান অফাবাদ দিয়া যাবে, মানুষ হলো বিশ্বাস করিব। আর আয় যদি প্রথম দাফত মধ্যে বাধা দিই না সাহাবাই কেরাম সমালোচনা করন হারাম ইমান টানাটানি হইব। সাহাবাই কেরামরা আল্লাহ কোরআন শরীফত ইমানের মেয়ার বানাইয়ে মাপকাঠি বানাইয়ে তোমরা সাহাবাই কেরাম সম্পর্কে খবরদার কোন প্রকারের খারাপ আলোচনা বিশ্বাস করা নগরিবেন। এলে যদি আগেও তাই বাধা নদী সাহাবাই কেরাম যদি দাগি বানাইতারে এবার রসুল পর্যন্ত পৌঁছিব, রসুল পর্যন্ত পৌঁছিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছবে। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে বাড়িত খানার দর দিয়ে দেড়ে সাহাবাই কেরাম দুই ভাগ বইতে মুহাজির আর আনসার থারার ভিতর আরবি কিছু কবিতা আবৃত্তি করে দেড়ে যাই মুহাজির হলে আনসার হলে মুহাজির হলে একটা করে কবিতার মাধ্যমে ওকে ঠেস মার গিয়ে আর দেশত হয়তো গুতা মার গিয়ে হয়তো দিলেও এর দূরের মধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চাই এমন ভাবে একখান আড্ডি মাথা চাই মারি গিয়ে মাথা ফাটি গিয়ে রক্তাক্ত সাহাবাই কেরাম। অথচ হন সাহাবি ওই দেখি আল্লাহ ও বাত খাওয়ানোর পরে তারা কিছু খাইয়ে ধরত জিনের আলোচনা চলে এত কিছু খাইয়ে খেলাই যে আল্লাহ কি না করে হারাম না করে। সাহাবাই কেরামল যারা নিজের জানমাল দিয়ে পর্যন্ত একে অপরের সহযোগিতা করছে ইতেরা তাৎক্ষণিক ভাবে এমন মারাত্মক পর্যায়ে গিয়ে যে ইতেরার কোষ আহল জ্ঞান বুদ্ধি ব্যাগিন হটে গিয়ে। অথচ মুহাজিরিন যাতে মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ এসছে
আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে দে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার মুহাজির ভাই হলরে কিছু সহযোগিতা করো। এই রসুলের ঘোষণা ফোনের সাথে সাথে এমন সহযোগিতা করি দে, বর্তমান জমানাত তো আফন বাইয়ের হক না দেন, বইনের জায়গা বুঝাই না দেন। বাপ মারা গিয়ে 33 বছর এখনো পর্যন্ত বইনের তরখানা দেন। এলে আছে না নাই সমাজ? এনে তসবি আজারি লইয়ে ডসাই ফোরিয়ে নকুলে নোয়া সব বেড়ে ফাঁসত্তর মসজিদে যাইয়ে তকবিরুল্লাহ শহীদ ফরে, কিন্তু বেয়ের ঠকাইয়ে জায়গা মারি দিয়ে 2 ঘন্টা সুবহানাল্লাহ হই। বুঝলে বাপ মারা গিয়ে 40 বছর এই যে পর্যন্ত বনি হল বইনের তরখাই বুঝে নেওয়া দেয়। ইয়া লম্বা তসবি লইয়ে লম্বা লম্বা নোয়াজ ফরন ইনের নাম সুফিগিরি নয়, বুজুর্গি আড়ে নয়, বুজুর্গি হরে মুআমালা যার যত বেশি পরিষ্কার হইবে তত বড় বুজুর্গ। সাহাবায়ে কেরাম এমন ভাবে একে অপরের প্রাধান্য দিতে দে, তরজি দিতে দে। মক্কা শরীফ হিজরত করি যারা মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যাতে নাকি নির্দেশ দিয়ে নিজের জায়গা ওই মুহাজির ভাইয়ের দিভিলাত দে, কোনদিন নামও নচিনে, পরিচয় নেই, আত্মীয় নয়, কিছু নয়, দিভিলেই। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ এসে মদিনার আনসারি মুসলমান হলে যাতুন 2 বাগান আছিল, 1 বাগানের মালিক ওই মুহাজির ভাই মক্কা শরীফ হিজরত করে এসে দিবার পরিপূর্ণ মালিক বানাই দিন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোনদিন নাম নুফুনের কোন প্রকারের পরিচয় নয়, ঘনিষ্ঠ কোন আত্মীয় নয়, শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিয়ে দিয়ানোর কারণে আনসারি সাহাবায়ে কেরাম মুহাজির ভাইয়লরে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করে গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতার দৃষ্টান্ত বিরল। আর অনেকে ওই উজ্জ্বল দৃষ্টান্ত আন্তরিকতার কিয়ামত পর্যন্ত দেখাই পাইতে নয়। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব, না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের শান বয়ান করেন, তুম হো আপস মে গজব, না কো আপস মে রহিম। तुम खता कार खता बीव खता पोश करीब, चाहते सब है कहूँ औजे थोड़ैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি কিভাবে আন্তরিকতা ছিল ডক্টর ইকবাল নিজে বয়ান করেন। তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দোষেতে কোজে। যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি একজন আরেকজনের প্রাধান্য দিতে দেয়।
যুদ্ধের ময়দানত দিয়ে এক সাহাবী নাম হইল হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা গেই দেখি আল্লাহ এই যুদ্ধ ইয়ার মধ্যে এবার বাইও গেই বাইয়ের হাল ফুরসি করি বল লাগি যুদ্ধের ময়দানত যাই দেখে শুধুমাত্র লাশ, অধিকাংশ কাফের হলো লাশ, কিছু কিছু মুসলমান হলো আহতই। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন ইব্রাহিম নিজে বর্ণনা দেয় হদায় যুদ্ধের মাঠের মধ্যে তুয়ার আর ভাই খন্নান দিয়ে আছে তুয়াইতে এক জায়গার মধ্যে যাইরে দিলাম যে রক্তাক্ত অবস্থা শরীরের মধ্যে বেঈমান কাফের হলোর পক্ষ তীর মারিয়ে দে তীরের আঘাত সমস্ত শরীর ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর। আই যেতে গেলাম আর ভাইয়ের সামনে, আর ভাই তখন আত্মন খুঁজে দে শুধুমাত্র বেশি কিছু নয় হদ ভাই আর একটা ফানি হাওয়া। আই তখন চিন্তা করলাম আর ভাইয়ের শেষবারের মতো দুনিয়ায় তুন যাইবার আগদিন আত্মন বেশি কিছু নয় ফানি তুয়াইয়ে দেয় না, অবশ্যই আই এই আবদার পূরণ করিও। তাড়াতাড়ি যাই ফানির বোতল আননি আনিয়ে রে আর ভাইয়ের আই আতত দিলাম অবাইদর ফানি খা। হুযায়ফা ইবনুল ইয়ামান বয়ান ফরমার আর ভাইয়ে যেতে ফানি খাইবার লাগে গাল পর্যন্ত আইনি তাৎক্ষণিক ভাবে হঠাৎ করি আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি। তো কি হইও ওরা আগে শেষ বাদে দরবেশ, আগে গরজ সেরাক দে পরে মসজিদের সেরাক, আগা খাইয়ে ঠিকিলে তো তুই হাইস। ফান্না করতে সুন্দর করবি, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। স্কুলে ফলে দিন আমি হব জসিমউদ্দিনের কবিতা, আমি হব সকালবেলার ফাঁকি, হ না সবার আগে উঠবো আগে না পরে গিয়ে দিয়ে ফন্না করকে দেখি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। আই নিজের লাইনে খানা ইন পর্যন্ত না হাইরে অভাবে কষ্ট পাত দে দরিদ্র মানুষ হলার হাসে বিলীন করে দিয়ে ফন্না ঠিক করে গিয়ে, কিন্তু ফন্না ইন ফরি বিসিএস ক্যাডার ওই সরকারি পদত থেকে গিয়ে নিজের কিনারের জনরা খাবাইব দূরের কথা, গরিব হল্লাই বাজেট হইয়ে দিন পর্যন্ত খলম দি গুতাই গুতাই নিজে হাবিলা। লকডাউনের সত্যি করোনা তরুণা ওয়ারার দেশের মধ্যে বহুত বড় নাক্কার করোনা নো আসিল নে করোনাই বৎকার না নাক্কার বৎকার কইছে নাক্কার নে তুমি শুধু মসজিদ মাদ্রাসা তাহাতে বাজার না এতে তেলের বোতল দিয়ে তো জনগণের লাই যার মাধ্যমে দিয়ে বেগুন ফাগিয়ে দিয়েছে সৈতলে। এনে সবে বুড়োর আগতি ব্যানার লাগাইয়ে দে মনোনয়ন প্রত্যাশী সকলের দোয়া কামনা করছি, একটু সেবা করার সুযোগ দেন। ওটা নাম দিয়ে যে সেবা করিবি হই ক্ষমতা পাওয়ানোর সাথে সাথে সেবন করার ধরেছে তুই ওয়াদা করেছিস যে জনগণ ইউনিয়নের বেগুনের রক্ষা করিবি হই রক্ষক বনিবি। এনে যাত্তু জিন্দি পারো চিন্তা একখান আইডি কার্ড তো 500 টাকা বক্ষণ করিবি লদ্দে কিন্তু না আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম এমন মকবুল এমন আল্লাহর নির্বাচিত ব্যক্তি। হুযায়ফা ইবনুল ইয়ামান হদা আর ভাই যেতে নাকি গাল পর্যন্ত পানি লগাইয়ে আরেকজনে যেতে ডাক মারিয়ে পানি হইরে তার কসম আর ভাই আরেক ডুক পানি না খাই বোতল আর দিলে দিয়ে হদা ভাই ওইবারে আত্মন বাড়া বেশি আর ভাই বেতন পানির পিপাসা লাগে আই পানি না খাই জন্নত যাইরা খাই মই এই পানি আর ভাই বেড়া খাওয়াই গো
দেখিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হদায় পানির গ্লাস লইরে দ্বিতীয় ব্যক্তির হাসে গেলাম, দ্বিতীয় ব্যক্তি বের দিলাম ভাই ধর পানি হা পানি মুখ পর্যন্ত এনে তৃতীয় আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি। এবার একই সিস্টেম কি বেগুন এক উস্তাদের ছাত্র উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি বেআইও পানি মুখ পর্যন্ত এনে তৃতীয় আরেকজনে ডাক মারেন ফানি ফানি করে। দ্বিতীয় ভাই ধরো হাত তুনবারা হইতে তুনবারা ফানির পিপাসা বেশ লাগে ফানি এবার হাসল ফানি আয়না হাইম জন্নত যে খাইম হই। হুযায়ফা ইবনুল ইয়ামানের দ্বিতীয় ব্যক্তিত্ব বোতল লই তৃতীয় ব্যক্তির কাছে যাবে আর আগে আগে তৃতীয় ব্যক্তি বা শহীদ হয়ে ইন্তেকাল হই। দূরের দ্বিতীয় ব্যক্তির হাসায় সে ইন্তেকাল হই, আবার নিজের ভাইয়ের হাসায় সে নিজের ভাইও ইন্তেকাল হয়ে। ফানির গ্লাস ফানি ফানি ফানির গ্লাসের ভিতর তাই গিয়ে তিনজনের মধ্যে কোনো খেয়ায় পানি খাইতে না পারে, শুধুমাত্র একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কহো আপস মে রহিম, तुम खता कारो खता भी वो खता पूछ करीम, चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, तारा ছিলেন দয়ার কর আমরা সবই হিংস কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দোষটি খুঁজি, যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। উনাল্লে সাহাবী একজন আরেকজনের প্রাধান্য দিয়ে শুধু একজন অপরজনের প্রাধান্য দিয়ে দেয়, কিন্তু ইতারা একজন আরেকজনের মার খেয়ে দেয়। আড্ডি মাথা ফাড়ি গেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরিয়ান ফোনের পর দূর এসে আল্লাহর পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি জানান না? হদ কেন হদ একবান ইবনে মালিকের বাড়ির মধ্যে খানার দর দিয়ে মুহাজিরুদ আনসার কবিতা আবৃত্তি করি একজন আরেকজনের হেউ প্রতিপন্নমূলক কথা হইয়ে রাগর অবস্থাত নেশার অবস্থার মধ্যে একজন আরেকজনের মারি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ফাড়ি দিয়ে রক্ত বাইরের। হুজুর এভাবে করিয়ে যদি বহাল তাই জাগিতে হয় কিয়ামত পর্যন্ত মারামারি খাড়া হাড়িয়ে বন্য ধরিব। মাদক সম্পর্কে অনেক কাগরে আল্লাহর হাজা আবেদন করেন না, স্পষ্ট হন বার্তা আল্লাহ যেন নাযিল করে। আল্লাহর পয়গম্বর হদ উমর আইও হর তুই আল্লাহর হাজে দোয়া কর। হযরত উমর আল্লাহর হাজে দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি, ও আল্লাহ মাদক সম্পর্কে সুস্পষ্ট হন বিধান আসমানত অবতীর্ণ করন। এন খনর পরে আল্লাহ এই চতুর্থ নম্বরের মধ্যে যে আয়াত আমার সামনে তেলাওয়াত করি আয়াতিবা আল্লাহ নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ইমানদার নিশ্চয় নিশ্চয় মাদক জোয়াকালা মূর্তি পূজা লটারি ইনইদের নাফাক ইনইদের শয়তানের হাত যারা তুন ইমান আছে মুসলমান খবরদার ইনের মধ্যে অনরা জড়িত হইতে নয়। ইমানদার হলরে ইন
বাঁচিতাই বললাই ইমানদার নতুন বাঁচি বললাই কিয়ামত পর্যন্ত বলে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়ে এতাল্লাই ইসলামের মধ্যে মাদক হারাম, জোয়া খেলা হারাম, মূর্তি পূজা হারাম, লটারি হারাম। আর ঘোষণা নয়, ইয়ান ঘোষণা দিয়ে দেখনে বড় করে হসা এতাল্লাই বিশেষ করে ও যুবক ভাই ই নতুন নিজেরও খুব দূরে রাখবে, শুধু আখেরাত বরবাদ যাবে না, দুনিয়াও তো বরবাদ যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে। আখেরাতত কেন হইব? এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে এরকম দেন, দুনিয়ার মধ্যে যে যে পরিমাণ মাদক সেবন করিব আল্লাহ এবারে জাহান্নামত সেই পরিমাণ সদিদ থাবাইব। সদিদ বুঝো না? জাহান্নামী হল যাতে জাহান্নামত যাইব, এটা বলে হাঁদিব, চকুর পানি শেষ হইব, চকুতে রক্ত বাইরিব, ফুস বাইরিব, আবার পানির তিরাজ লাগিব দিতে রাখতো না, এটা পানি খুঁজিব। হনে জাহান্নামী হল ইতার আর কদিন পানি দিব, পানি খাই বললে যাতে মুখ পর্যন্ত আনিব। জাহান্নামী হলে মুখিয়ান ডাইরেক্ট বুনি যাব, হদ নালে ডিগে মাছ বুনে দুয়া তেলা তাইলে বুনি যাব হদ। কোরআন শরীফে আছে ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। এমন ভাবে সিয়ারাইয়ের বুনি যে বই, তারপরেও বলে হস্ত ই সহ্য করিত না পারি, ফানি বলে ডুবকেছি গিলিবি রে, গিলানোর সাথে সাথে ফ্যাডর ভিতর সমস্ত আতি বুড়ি ব্যাগিন ভিজের রাস্তা দিয়ে বাইরে বাইরে গিয়ে জাহান্নামের এক গর্তর মধ্যে ইন জুস মারি মারিয়ে ইজিব। কিরকম আগুনিন? জাহান্নামের আগুনিন বলে প্রথমে 1000 বছর জ্বলাইয়ে সাদা করবি, আর 1000 বছর জ্বলাইয়ে লাল করবি, আরো 1000 বছর জ্বলাইয়ে খালা, এখনো পর্যন্ত জ্বলাদা জ্বলাদা খালা, এটা ফেলা করবি। হজর ফেলা সেই কাগজে ফাস্টা ফেলবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইরে জ্বলিব, চামড়া যাতে একবার জ্বলি যাবই, আবার নতুন করে চামড়া সৃষ্টি করে দিব। কিয়া দুঃখ জিয়েন আছে দর্দ আলম ইয়ান অনুভব করে দে চামড়ায়, তাহলে বাড়ি মেললে চামড়া চললে ফুরা দিয়ে চামড়া জিয়ান আছে ইয়ান দুঃখ অনুভব করি তারে চামড়ায়। তাহলে জাহান্নামী হল যাতে জাহান্নামত যাইব, চামড়াই যাতে জ্বলি যাব, একের পর এক চামড়া আল্লাহ বদলাই দিব। এই জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বলাইয়ে জাহান্নামের আগুনের মধ্যে এই যে দুয়া জাহান্নামী হল আর চকুর পানি ফুস পেশাব যাবতীয় নাফাকিহীন এই বেগিন এক জায়গার মধ্যে জুস মারি মারি যে ইনার হয়তো সদিক, ইনার হয়তো কি মিওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিম্মা ইন সদিদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। জাহান্নামী হল যাতে জাহান্নামত যাইব, এটা বলে দুনিয়াত যারা যেই পরিমাণের মদ ফান করি মাদক সেবন করি এটা শনিকে আমার গালত হাত নদিব, শন ইমাম সাহেব মৌলভী সাহেব যাইরা আমার গালত হাত নদিব, খাইতে মনে হইলে লুকিয়ে খাইবিল নহয়, কিন্তু খাইবার আগতে হতা ইয়ান একা করে জানি রেখে সদ্দুর খাইবে যেদুর ওই জাহান্নামের সদিদ রক্ত ফুস পেশাব পেহানা ইন বেগিনের জায়গা যাইরি যে ইন যে দূর খাইতে রিবে এ দূর এটা মত অসুবিধা নেই। হতদিন তারা হানি হয়ে যাব এটা না হাবি
ইসলামের সৌন্দর্য এদের একজন বিজ্ঞানী দেখত ইসলামের সৌন্দর্য এদের ইসলামের মধ্যে মাদক করে হারাম করে দিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে মদ ফান গরিব বলে ফুকাহায়ে কেরাম লিখে দে যারা এই মাদক সেবন করি তো কিনিয়ে দে খাইলে খেয়ে নিয়ে দে কি তারা হারাম হওয়ার ধরনের হোক গা ইনাই না মানি এই নিয়ে এভাবে করি গুয়ারায় করি যদি শনিকে মদ ফান করি তো সাথে সাথেই পারি ইমান যাবে এটা কাভার হয়ে যাবে এখন অজ্ঞ মানুষ যদি কাভার হয়ে যায় ইবেলাই মুসলমান হলে বিয়ে দেলা করেন না যাইছব না এবার স্ত্রী জীবে আসিল এবার তো ইমানদার নাই হইবে ইমানদার হ্যাঁ ইতে তো কাভারও কি ইতার আর বিয়ে ঠিক না মামাতের বাপ মারা যাওয়ানোর পরে বাপ হয়ে দে মুসলমান ইতে বেইমানও কি হই ইতে ওরা আসাদ চাইব না এটা লাই আল্লাহ জিয়ান হারাম করি গে হনজ্ঞ মানুষ হার কিন্তু ইতি হারাম মনে করে ওই বাজে হারাম দে জানি কেন করি বুক বসে গিয়ে ফেলানি হয় দোয়া করে বাজে ফেলা দিতে ইবে এক জিনিস আর গইতে ডাইরেক্ট আল্লাহ হারাম করি দিয়ে নদ মানিয়া কি হারাম ওটা হারাম বলে গলা চাকি গিয়ে নে বেটা হইর ঘোড়াই গরি যখন গিয়ে খাই দেয় সাথে সাথে ইমানত তো খার হয়ে যাবে বেইমান হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়েন অপরাধ যাতে সমাজের মধ্যে বেশি হয়ে যাবে বিস্তার লাভ করিব হওয়ান অপরাধ দুইয়ান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল দুইয়েন অপরাধ যদি সমাজের মধ্যে বেশি হয়ে যাবে তাহলে অপেক্ষা করো আল্লাহ দুই প্রকারের শাস্তি দিব। এক নম্বর ভূমিকম্প দিয়ে জমিনের উল্টাই দিব দশাই দিব। দুই নম্বর ওই সমাজের মানুষ হলরে বাঁদুরদ্দ শুয়োর বানাই ফেলব নাউজুবিল্লাহ শাস্তি হওয়ান দুই একখানে হইতে ভূমিকম্প দিব জমিন দশাই দিব আর একখানে হইতে মানুষের বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব। হয়তো অপরাধীন কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা আর উম্মতল যাতে নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। বোতল এদের টাইগারের ভিতরে আছে যে বেগিন মদ, বোতল এদের কুকর ভিতরে আছে যে বেগিন মদ, এভাবে করে নাম পরিবর্তন করি করি যাতে মাদক সেবন করানি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। দুই নম্বর গান বাদ্য বাজানা যাতে সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই দুইয়ান অপরাধ যাতে সমাজের মধ্যে বাড়ি যাইব। উম্মত অপেক্ষা করো অপেক্ষা করো আল্লাহ ওই সমাজিয়ানরে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিব। ওই সমাজের মানুষরে আল্লাহ বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব নাউজুবিল্লাহ। হদজুর কো আর এলাকার মধ্যে এত নাচ গান চলের, এত মদ চলের, মাদক সেবন চলের, আশ্চর্য কাগরি ভূমিকম্প দিয়ে ন দিলাম হন মানুষ বাঁদুরদ্দ শুয়োর তো নুয় ও কি না নুয় কিন্তু রসুল হদ আল্লাহ করে দিব। রসুল কি মিছা কথা বললে নাউজুবিল্লাহ বন্দুকর গুলি মিশুতে রে রসুলের কথা মিশবি না কিয়া আর নবী অতক্ষণ পর্যন্ত না হয় যখন জিবরাইল না হয় আর জিবরাইল অতক্ষণ পর্যন্ত আর নবীর খনা হতা ন হইব যখন পর্যন্ত খনা না হয় বড় করে
মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার। আল্লাহর পয়গম্বর হদ উম্মত সমাজত যদি দুইহান অপরাধ বাড়ি যায়, 1 নম্বর যেতে সমাজত মধ্যে মাদক বাড়ি যাইব, 2 নম্বর সমাজত মধ্যে যেতে গান বাদ্য বাজনা বাড়ি যাইব। আল্লাহ ওই সমাজ ইয়ানোর মধ্যে আযাব দিব, ভূমিকম্প দিয়ে ওই সমাজের মানুষরা আল্লাহ বান্দরুদ্ধ শুয়োর বানাই দিব। নাউজুবিল্লাহ। ইয়ান হইতে রসুলের কথা, কিন্তু আর দেহানি হইতে তার বিপরীত। তিয়ানোর জবাবত মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখি দে হয়তো ভূমিকম্প দমানোর শক্তি আল্লাহ রাহে না রাহে। আচ্ছা এডে ন দেরি বিশ্বের বিভিন্ন জায়গাত ভূমিকম্প হইনে নয়, তো যে আল্লাহ আমেরিকাত ভূমিকম্প দিতে পারে ইবাই বাংলাদেশও তো দিতে পারে না পারে পারে। তাহলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আযাবিন নদের মনে করা করিব আল্লাহ দনের ওর শক্তি কাদের কুদরত রাহে, ঠিক আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, আল্লাহ দুনিয়ার পাওয়ার আছে, শক্তি আছে, কিন্তু নদেরকে আর ওর দয়া করে তার সুযোগ দিতে তওবা করিব না। আর কেন যদি ওই যুগের ওই সমাজের মানুষ ওনারা বান্দরুদ্ধ শুয়োর বানাই দিব হালাকে, অথচ আরা দেখতে আর এলাকা তো মানুষ বান্দরও নুয় শুয়োরও নুয়, মানুষও তো আছে। তো তার জবাবত মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখে দে হয়তো বান্দরুদ্ধ শুয়োর বানাই দেন মানে কি বান্দরের কেন মেন উদ্বেশ নকালি আর একজনে জিয়ান করি নহল করতেছেন সেই না না আর সাফারি বাগ যাই রব বান্দর জাডের বেন্দি ইরে যদি বান্দরের সামনে মনে এনান করলে ইতো এনান করিল আদাদার না না মানে আরেকজনে জিয়ান করি ইয়ান করতে চায় নকালি। আচ্ছা যারা গান গায় ইতে রদে ইতে যে যার গান নহল করে ইতে জিয়ে ডেক ফেলাই এই ডেক ফেলাই বলে চেষ্টা করে নাচিব সতীতে খেল যে দূর ঘুরাই ইতে দূর ঘুরাই বলল ই দেখদিন হুবু হু অনুকরণ করিবার চেষ্টা করে না করে এলে করে দেন হয়তো বাঁদুরের মেন কেন অভ্যেস হয়ে নকালি আরেকজনে জিয়ান করে নহল করতে জন হয়তো ডাইরেক্ট লেসলা বাঁদুর ন বানাইলেও এই গান বাদ্য বাজানা মাদক ইত্যাদির মাধ্যমে মানুষের লেসারা বাঁদুর বানাই দিন যাত্তু জিয়ান দেখে করতে চাই না সহন আর নইলে বিয়া ঘরের গেট সাজাই সেল্লাক ঠিয়ে দি স্টেজ গড়ি ফোরের মাঝে যাই হিওটো এঙ্কা কর আল্লাহ ঠিয়া কিছু দিয়ে বিলে বেড়ে ফোর চিঠি বিলাবি নে হ্যাঁ এত অপচয় কে কর হ্যাঁ হইলে ইতি কি হইব আট তো যাম মনে হয় তুই হ মনোহর দে করি ইতি না করে মুসলমান হল যাতে এই সমস্ত ইনের অভ্যস্ত হয়ে যাবে মাদক সেবন করন গান বাদ্য বাজনাত নিজেরা লিপ্ত রাহন ইতারা নিজে বাঁধুরে যাবে মানে একটা জিন জিন দেখাই ব্যক্তির নিজের ভিতরে আই যাবে আরেকখান আল্লাহ হয়তো শুয়োর বানা দিব হত হওয়া যে এতদিনের দ্বারা দেশত হনুকিয়ার শুয়োর না বানাই শুয়োরের একখান মেন বদভ্যাস হয়ে আদমুল হায়া অর্থাৎ লজ্জাহীনতা শরমনতা হন হায়ানতা হন হয়তো যারা মাদক সেবন করে ওরা তো সরম আছে না হ্যাঁ গরজ যাইরা হয়তো বউরে মারে ডাকা যেতে বউ বুঝলি ইদানি ঔষধি হদায় পুরা বাংলাদেশের রাজা ডুলে রাস্তার হান্ডার মধ্যে উলঙ্গ অবস্থা থরি ঠিক কি হড়ে কি তালিব্য সবে বন্ধুর ব্যাগিন রাহা যায় সুরত্ব যেভাবে লজ্জা নেই এই সমস্ত হাসিনের মধ্যে যারা লিপ্ত হয় ইতের কোনো লজ্জা নেই এত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর আগে যে হইয়ে বান্দরুদ্ধ শুয়োর বানাই দিব সরাসরি লেসওয়ালা বান্দরুদ্ধ শুয়োর না বানাইলেও লেসারা বান্দরুদ্ধ শুয়োর বানাই দিয়ে আল্লাহ
এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই নতুন বাঁচিতে হবে। 1 নম্বরের মধ্যে মাদক হারাম, 2 নম্বরের মধ্যে জুয়া খেলা হারাম। ও মুসলমানের যুবক, টেলিভিশনের মধ্যে খেলা চলে, কি খেলা হয় দেখি? জিভিএল। জিভিএল আইভিএল এর পূর্ণ রূপ কি? জিভিএল মানে জুয়া প্রিমিয়ার লিগ। তার অর্থ এই খেলা কেন্দ্র করে মুসলমান হলের যুবক হলে প্রতি বলে বলে হাজার হাজার টিয়া জুয়া খেলা হার। এবার এবার নামায় আইভিএল ন হয়, জিভিএল হইতে জুয়া প্রিমিয়ার লিগ। জুয়া খেলা ইয়ান অনেক বই বইরে সহজ ভাবে পয়সা হামাইবার মাধ্যম মনে করলে ভুল হইব। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে হারাম করে দি, তুই যদি বিশ্বাস করলি ইমানদার, ইয়ান যদি বিশ্বাস না করে দয় বেঈমান, বিশ্বাস গড়িয়েও যদি লিপ্ত হইয়া দয় তুই বড় ধরনের একজন কবিরা গুণাত লিপ্ত হইল। তওবা করার আগ পর্যন্ত আল্লাহ মাফ করতেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, 3 নম্বর ওয়াল আনসাব মূর্তি পূজা ইয়ান ইত্যাদি। 4 নম্বর ওয়াল আজলাম লটারি। আজলাম হয় দিবে জলমুনের জমা, বহু বচন আজলাম। আরবের মধ্যে একখান দস্তুর আছে যে 10 জনে মিলিয়ে গরু লইয়ে ধর 1 লাখ টাকা দি, একজনের বাক 6,000 টাকা হবে 10,000। তাহলে গরুই বেদ মধ্যে 10 জন বেগুন সমান অংশীদার। ইতারা গরুই বেদ জবাই করি গুস্তর সমান ভাবে 10 ভাগ করি গরি। এবার একটা হাবজ লই 10 গুড়া গুড়া হাবজ সিরি আর একখানত লেখকে দেয় 1, আর একখানত লেখকে দেয় 2, আর একখানত লেখকে দেয় 0 0। এলে 10 খান হাবজের মধ্যে লেহিয়ে রে অধীনের মধ্যে সংখ্যা লেখকে 1, আর একখানত লেখকে 2, আর একখানত 0, আর একখানত লেখকে 1, আর একখানত লেখকে 1, আর একখানের মধ্যে 0। এভাবে করি করি রে মোড়ো মাঠে সংখ্যা বই দে 100। আর সেরগেন হাবজের মধ্যে লেখকে দে 0। কিন্তু ওই টিয়া দিতে সমান ভাবে 10 জনে 10,000 টিয়ার দ্বারা 1 লাখ টিয়া দিয়ে গুস্ত সমান ভাবে 10 ভাগ করি দিয়ে। এবার ইতারা 10 জন হাবজি ইনারা একখান দিয়ে আনিয়ে এভাবে লারি ও 10 জন বেগুন রেখে এবার তো একজন একখান একখান ল তুলল। যার একজন একখান লইয়া 2 লেহা আজিতে 2 ভাগ গুণা লই যাবি, আরেকজন একখান লইয়া 1 লেহা আজিতে 1 ভাগ পাইব, আরেকজন একখান তুললে লেহা আছে 0 কিছু না ভাই ও টিউন দিয়ে দে শুন। এবার হয় যে আজলাম জলম। এবার আর দেশত হয় দিয়ে লটারি, অর্থাৎ আয় দিদি নিশ্চিত ফেয়ম দিয়ে অনিশ্চিত। যেমন একটা গাড়ি এসে পাবলিসিটি করে বা ভাগ্য যাচাই করে লটারি টানেন 100 টাকা দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার ফ্রিজ টিভি। হ্যাঁ হয় না ছবি লটকা দিয়ে তো তুই 100 টাকা বার গেলিয়ে রে টানর 100 টাকা দি তোর 10 টিকে 100 টিকে লোক দিয়ে তুই টানর কারণ টিকিট লইবে তাহলে অনহন যায় অনর যে ভত্তু না লাইন দে 100 ইবে অন যে দিতে লাগিয়ন ইবে নিশ্চিত নাকি অনিশ্চিত? ইবে কি অনিশ্চিত? ও ইবে কাস্টিয়া 10 দিন অনিবে কি অনিশ্চিত হইতে ইবে নিশ্চিত। কিন্তু ইবের বিনিময়ে টিকিট লইয়েও দিয়ে ইয়ানোর মাধ্যমে ও আর ছবি আছে তো ফ্রি যুদ্ধ মোটরসাইকেল ফাইবা দে নিশ্চিত না অনিশ্চিত? এই বে না অনিশ্চিত, ইবে দিয়ে দিবে তো নিশ্চিত। ইবে ক্যাশ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা সেরিয়ান অপরাধের হতা হই। সেরিয়ানের মধ্যে 3টা নই এক প্রকারের মানে এক দৈল্য গুণা জুয়া মাদক লটারি। কিন্তু মা যদি মূর্তি পূজা কেন ঢুকাই দিয়ে দেয় ইয়ান কি সম্পর্ক? মাল মুনাসাবাতু বাইনাহুম
ইনল্লাই তো জুয়া খেলার তো মূর্তি পূজার লাই কি সম্পর্ক? লটারির লাই মূর্তি পূজার লাই কি সম্পর্ক? মাদকল্লাই মূর্তি পূজার লাই কি সম্পর্ক? এই আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে করে গিয়ে ইবইদে তাফসীরুল কোরআন বিল হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান, মাদক সেবন করন ইয়ান গুনাহ হন্দরনের গুনাহ ইয়ান বুঝে বললে বলি মাঝখানে মূর্তি পূজার কথাই নেবে। আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, জুয়া খেলা তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় পাপ, যত বড় অপরাধ। লটারি তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, মাদক সেবন করন তত বড় অপরাধ। অর্থাৎ অপরাধী এর ধরন কিরকম ইয়ান বুঝে ফেললে তিনি এক শ্রেণীর গুনার মাঝখানে যাই রহত দে মূর্তি পূজা ইয়ান ঢুকে দিয়ে দেয়। আল্লাহ খবরদার কিয়া মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, রসুলের উপর বিশ্বাস থাকে, আখিরাতের উপর বিশ্বাস থাকে, জীবন ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান জীবন শুরু হইব দে আল্লাহর আদালতত কাঠগড়াত যাই দাঁড়াই রে জীবনের হিসাব দিয়া করিব দে ইয়ানোর বয় যদি থাকে। ও বাপ ভাই, ও যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইম, মোহাব্বত করে হইম, জেন করি অন ফারন চেষ্টা করন, দোয়া করন নিজে এই সমস্ত অপরাধত জড়িত তাইলে নিজে একটু শরীজন গই, যেখন উপায় শরীজন গই আর হাম চেষ্টা করন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা দিব আল্লাহ। আয় গুণাত্তুন বাঁচি বললে চেষ্টা করি গিয়ম, কিন্তু চেষ্টাই আর সফল করাই দিব আল্লাহ। আয় চেষ্টা উদ্যোগ নগরলে ই নতুন আর বাঁচিতে গিয়ম না আল্লাহ আর বেগুনরে এই সেই প্রকারের মারাত্মক অপরাধত্তুন বাঁচিবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।